দীর্ঘ 18 বছর পর আবারও আইসিসির বড় আসর ফিরছে আফ্রিকার মাটিতে। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, সঙ্গী সহায়ক হিসেবে থাকবে নামিবিয়া ও জিম্বাবুয়ে। ক্রিকেট ইতিহাসে এই টুর্নামেন্ট শুধু আরেকটা বিশ্বকাপ নয়, বরং আফ্রিকান ক্রিকেটের পুনর্জাগরণের এক বড় মঞ্চ হতে যাচ্ছে। মোট 54 ম্যাচের এই বিশ্বকাপের মধ্যে 34টি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। 8টি শহরের মাঠ জোহান্সবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবান, ক্যাবেরহা, ব্লুমফন্টেন, ইস্ট লন্ডন ও পার্ল প্রস্তুত হচ্ছে বিশ্বমঞ্চে নিজে তুলে ধরতে। যদিও কোন মাঠ কত ম্যাচ হবে তা এখনও ঘোষণা হয়নি। বাকি 10 ম্যাচ ভাগ করে নেবে নামিবিয়া ও জিম্বাবুয়ে। এই আয়োজন আফ্রিকার ক্রিকেট অবকাঠামো ও দর্শক সংস্কৃতির জন্য বড় সুযোগ হিসেবে দেখা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার জন্য এটি আবেগের গল্প। 2003 সালের বিশ্বকাপ, 2007 সালের টি-20 বিশ্বকাপ এবং 2009 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আর কোনো আইসিসি টুর্নামেন্ট হয়নি সেখানে। দীর্ঘ বিরতির পর আবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব তাদের হাতে। স্থানীয় একটি সংস্থাকে আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে, যার নেতৃত্বে আছেন সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তারা বিশ্বকে দেশের বৈচিত্র্য ও সংস্কৃতি তুলে ধরার সুযোগ হিসেবে দেখছে এই আয়োজনকে। এদিকে সাম্প্রতিক ইতিহাসও এখানে গুরুত্বপূর্ণ। 2023 সালের বিশ্বকাপ হয়েছিল ভারতের মাটিতে, যেখানে অস্ট্রেলিয়া শিরোপা জিতে নেয় এবং দক্ষিণ আফ্রিকা থেমে যায় সেমিফাইনালে। এখনও পর্যন্ত বিশ্বকাপ জয়ের স্বাদ না পাওয়া দলটির জন্য 2027 হতে পারে নিজেদের মাটিতে নতুন স্বপ্ন পূরণের সুযোগ। এই বিশ্বকাপকে ঘিরে আইসিসি এনেছে বড় কাঠামোগত পরিবর্তন। আবার পুরনো ধাঁচের বাছাই পদ্ধতিতে ফিরছে না ওয়ানডে ক্রিকেট। সুপার লিগ পদ্ধতি থাকছে না, নির্দিষ্ট সময়ের র্যাঙ্কিংয়ের শীর্ষ 10 দল সরাসরি জায়গা পাবে, আর বাকি দলগুলো আসবে বৈশ্বিক বাছাই পর্ব পেরিয়ে। পাশাপাশি 2027 থেকে বিশ্বকাপে অংশ নেবে 14টি দল, যা প্রতিযোগিতাকে আরও অন্তর্ভুক্তমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করবে। এদিকে ক্রিকেট প্রশাসনেও এসেছে বড় পরিবর্তন। ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন সৌরভ গাঙ্গুলি, যেখানে আগে দায়িত্ব ছিলেন অনিল কুম্বল। মেয়েদের ক্রিকেটেও নতুন অধ্যায় শুরু হয়েছে। প্রথমবারের মতো ঘরোয়া কাঠামোয় প্রথম শ্রেণী ও লিস্ট এ স্বীকৃতি দেওয়া হচ্ছে। গঠন করা হয়েছে আলাদা কমিটিও। সব মিলিয়ে 2027 বিশ্বকাপ কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি ক্রিকেটের প্রসার, প্রশাসনিক পরিবর্তন এবং নতুন প্রতিযোগিতামূলক কাঠামোর প্রতিচ্ছবি। আর ক্রিকেট প্রেমীদের জন্য এটি এক অপেক্ষার গল্প, যেখানে আফ্রিকার মাটিতে আবারও লেখা হবে নতুন ইতিহাস।